তো এই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি আপনারা সকলেই জানেন। এই গঙ্গাসাগর প্রস্তুতি কিন্তু প্রায় মেলার 5-6 মাস আগে থেকে চালু হয়ে যায়। সেখানে বিভিন্ন দপ্তরদের বিভিন্ন কাজ থাকে। যেমন সবথেকে বড় কাজ আমাদের পিএইচই দপ্তর করে, সেখানে যা ইলুমিনেশন, টয়লেট, ড্রিঙ্কিং ওয়াটার এইসব ব্যবস্থা করে। পুলিশের একটা বড় ভূমিকা রয়েছে, তার উপর আমাদের এসপি সাহেব নিজের এখানে উপস্থিত রয়েছেন, তিনি পুলিশ ব্যবস্থা নিয়ে হয়তো আপনাদের সঙ্গে আপনাকে কিছু কথা বলবেন। তার সঙ্গে বিভিন্ন দপ্তরদের আলোচনা, যেমন বিভিন্ন দপ্তর যেমন পিডব্লিউডি দপ্তর থাকে, যেমন ইরিগেশন দপ্তর একটা বড় ড্রেজিং করছে, সে মুড়িগঙ্গা ড্রেজিং এর কাজ প্রায় শেষের দিকে, হয়তো প্রায় শেষ হয়েও গেছে। আমরা অনেকবারই ভিজিট করেছি ওই জায়গায়। গতকাল আমাদের মাননীয় মন্ত্রী মানস ভুঁইয়া ওই কালকে ভিজিট করে গেছেন। আপনারা জানেন ইরিগেশন ড্রেজিং করছে মুড়িগঙ্গা লটের কাকদ্বীপ সাইডে, অ্যান্ড কিছু বিচ রিক্লেমেশনের কাজটা কিন্তু 2 নম্বর বিচের দিকে করে। তার সঙ্গে অন্যান্য দপ্তর রয়েছে, যেমন জেলা পরিষদ অনেক কাজ করে, আমাদের জিবিডিএ অনেক কাজ করে, তার সঙ্গে আমাদের ব্লক বিডিও মানে পঞ্চায়েত সমিতি সাগর, নামখানা, কাকদ্বীপ এই 3টে কাজ করে। তার সঙ্গে আমাদের এসডিও ডায়মন্ড হারবারের সঙ্গে আমাদের মানে প্রত্যেক ব্লকের অফিসার আর জয়েন্ট বিডিও সাহেবরা, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ক্যানিং, মানে যারা কিন্তু ডাইরেক্টলি মেলার সঙ্গে নেই কিন্তু মেলার টাইমে অর্থাৎ 7 তারিখ থেকে ওরা কিন্তু বিভিন্ন জেটিতে, বিভিন্ন ডিউটিতে বিটুইন লটেড, নামখানা, চিমাগুড়ি, বেনুবন, সাগর এই সব পয়েন্টে অট্রম ঘাট থেকে আমাদের প্রিপারেশনটা স্টার্ট হয়। সেখানে কেএমসি আর পিএইচই বড় কাজ করে। তার সঙ্গে রাস্তায় আমাদের বাফার জোন থাকে। মানে এই পুরো মেলাকে অট্রম ঘাট থেকে শুরু করে দুটো রাস্তা রয়েছে বড় বড়, সেই মানে যাওয়ার জন্য 90% ট্রাফিক যায় ফ্রম লটেড, তারপরে কুচুবেড়িয়া এন্ড দেন সাগর, অ্যান্ড 10% ট্রাফিক ফ্রম লটেড মানে অট্রম ঘাট থেকে নামখানা, নামখানা থেকে বেনুবন, চিমাগুড়ি। এই বিভিন্ন পয়েন্টে কিন্তু সিভিল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনডিআরএফ, কোস্ট গার্ড, নেভি মানে অনেকটাই এজেন্সির কিন্তু কোঅর্ডিনেশনে এই কাজটা হয়। তো আমাদের আমি পার্সোনালি এই মেলার সঙ্গে 2023 গঙ্গাসাগর মেলা, 2024 গঙ্গাসাগর মেলা, এই মেলাতে আমি এই সৌভাগ্যতা পেয়েছি, আমি এই মেলাতে ছিলাম। এবার আমাদের এসপি সাহেব লাস্ট ইয়ার ছিলেন, এই মেলাটা উনি করেছেন, উনি এর সেকেন্ড মেলা। প্রত্যেক মেলাকে কিন্তু আমরা একটা নিউ মেলা হিসাবে নিই, যেখানে আমাদের লাস্ট ইয়ার থেকে কিছু লার্নিংস যা থাকে, যা যা আমাদের কিছু শর্টকামিংস থাকে, কিছু কোঅর্ডিনেশনে অভাব, যেখানে এত বেশি পিলগ্রিম আসে, সেখানে এত ছোট দ্বীপের এত বড় অ্যারেঞ্জমেন্ট রাজ্য সরকারের পক্ষ থেকে, মানে জেটি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আবার ভেসেল, বার্জ, এই সব কাজে, তারপরে এতগুলো বাসের মোবিলাইজেশন হয়, এত গাড়ি ঘোড়া ওদিকে যায়। এন্ড একটা আমি এনজিওদের কথা বলবো, তার সঙ্গে আমাদের একটা বড় মিটিং, আমাদের প্রায় 150 মতো এনজিও, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রোল থাকে ভারত সেবাশ্রম সংঘ। ওদের প্রায় 10,000 ভলেন্টিয়ার, কিন্তু ওরা বার জেটি আর এখানে ভলেন্টিয়াররা দেয়। তাদের সঙ্গে আমাদের এনজিও যেমন ভারত সেবাশ্রম সংঘই হোক কি রেড ক্রসই হোক, এদেরকে নিয়ে আমাদের আলাদা করে মিটিং, এরা কবে আসছে, এরা কবে বেরোবে, এন্ট্রি প্ল্যান, এক্সিট প্ল্যান, এই নিয়ে আমাদের ওদের সঙ্গে ডিটেইলড আলোচনা কিন্তু ইতিমধ্যেই হয়েছে। তো আমাদের এই গঙ্গাসাগর মেলা নিয়ে অনারেবল চিফ সেক্রেটারি স্যারের মিটিং কিন্তু 25শে নভেম্বরে মিটিং হলো, তিনি আবার খতিয়ে দেখেছেন। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মিটিংটা প্রত্যেক বছরই উনি মিটিং করেন। এই বছরের মিটিং 17 ডিসেম্বরে নবান্ন সভাগারে হয়েছিল, সেটা নিশ্চয়ই আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে সেই মিটিংটা দেখেছিলেন। সেখানে কিন্তু যা ম্যাডামের ইনস্ট্রাকশন থাকে, যা মাননীয় সিএস স্যারের ইনস্ট্রাকশন থাকে, সেইভাবে বিচে সাফিসিয়েন্ট লাইটিং, সেফটি অ্যারেঞ্জমেন্টস, এবার ম্যাডাম বিশেষ নজরদারি দিয়েছেন ওয়াচ টাওয়ার উপরে। সেই ওয়াচ টাওয়ার কিছু পুলিশের এন্ড থেকে হয়, উনি আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন রিগার্ডিং ড্রোন। তো আমাদের ড্রোনের সংখ্যা আমরা একটু সংখ্যা বাড়াচ্ছি, এন্ড ড্রোনের আমাদের কিন্তু 24/7 সেই নজরদারি থাকবে। সেই ফিড কিন্তু আমরা পুলিশের সঙ্গে অন্যান্য মানে সিকিউরিটি এজেন্সির সঙ্গে অ্যাজ পার মানে আমরা শেয়ার করবো অ্যাজ পার দেয়ার ডিমান্ড। তার সঙ্গে আমাদের এইবারে ড্রোনের নজরদারি প্লাস আমাদের ওয়াচ টাওয়ার এই জিনিসটা বাড়ছে, প্লাস ম্যাডামের একটা ইনস্ট্রাকশন আমাদের বিচের উপরে কিছু লাইটিং অ্যারেঞ্জমেন্ট করতে। অ্যান্ড আপনারা জানেন যেহেতু অনেকটাই জায়গায় মানে বিচ নাম্বার 2 ইরোশনের এফেক্ট হয়েছে, তাহলে আমাদেরকে কিন্তু 1A দিকে আমরা কিন্তু বেশি এবার বিচটাকে নিয়ে যাচ্ছি। সেখানেও পিএইচির মাধ্যমে যা যা অ্যারেঞ্জমেন্ট গুলো থাকে, যেহেতু বিচ নাম্বার 2-3 এর একটু এবার কিন্তু স্নান অনেক বছর ধরেই বিচ নাম্বার 2 তে স্নান করা হয়নি, 2 আর 3 এর অনেকটাই ক্ষতি হয়ে গেছে। সেখানে আমাদের 1 এর দিকে আমাদের কিন্তু ম্যাক্সিমাম আমরা এবার চেষ্টা করব, সেখানে ডাইরেক্টলি ফ্রম বাস স্ট্যান্ড K1 K2 বাস স্ট্যান্ড থেকে 1 এ। তার জন্য আমরা কিন্তু এবার একটা সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওখানে কিন্তু আমাদেরকে রাস্তাও স্যাংশন করেছে। সো সেই রাস্তা দিয়ে ওই বিচের কিন্তু ইজিলি অ্যাক্সেসিবল হবে, তারপরে স্নান দিয়ে এন্ড কপিলমুনি দর্শন করে পিলগ্রিমরা কিন্তু আসতে পারবে। সেই রাস্তা কিন্তু লাস্ট ইয়ার ছিল না, সেটা এই বছরে
এই রাস্তাগুলো আমরা অলরেডি জিবিডিএ অ্যান্ড সাগর পঞ্চায়েত সমিতি ওই কাজটা করছে, সেই কাজটা মেলার আগে কিন্তু শেষ হয়ে যাবে। ডিএম সাহেব ডিটেলস বললেন, বাস থেকে, লঞ্চ থেকে, ভেসেল থেকে শুরু করে বাফার জোন, হেলথ, বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে, তারা এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে এবং এত পিলগ্রিমস আছে, তাদের এত সুন্দর পরিষেবা দেয়। আমাদের প্রত্যেকটা আধিকারিক, ডিএম, এডিএম, আমাদের এডিএম জি, আমাদের গঙ্গাসাগরে যে জেবিটিএর যে চেয়ারম্যান, আমাদের সহকারী সভাধিপতি, আমাদের সুমন্ত মালি মহাশয়, আমাদের সহকারী সভাধিপতি তিনি আছেন, আমাদের এডিএম ডেভেলপমেন্ট আছেন, এডিএম জেপি সাহেব আছেন, আমাদের এসপি সাহেব কটেশ্বর রায় মহাশয়, তিনি গতবারেও মেলাটাকে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছিলেন এবং আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, বিশেষ করে পিএইচি, তারা মেলার প্রায় সিংহভাগ তারাই দায়িত্ব বহন করে। কিন্তু ইরিগেশন থেকে শুরু করে ইরিগেশনে যেভাবে ড্রেজিং তারা করে, আপনারা প্রত্যেকেই দেখেছেন, যেহেতু মুড়িগঙ্গা এখন প্রায় সিল্টেড হয়ে গেছে, কিন্তু তারা ড্রেজিংয়ের মাধ্যমে এই মেলার সময় যেভাবে পিলগ্রিমসদের যাওয়ার যে সুবিধা করে দেয়, কারণ সিল্টেড হওয়ার জন্য আমাদের বার্জ, বিশেষ করে যে প্রকৃতির নিয়মে যে জোয়ার ভাটা হয়, তাতে কিন্তু যাতায়াতের এই প্রচুর পিলগ্রিমস, প্রায় গতবারে আমাদের প্রায় 70 লাখের উপরে পিলগ্রিমস ছিল। এন্ড অফ দ্য পিরিয়ড 1 কোটি আমাদের 70 লাখ ওয়াটার পিএইচের যে ওয়াটার পাউস, সেটা আমাদের শেষ হয়ে গেছিল। পরে আরও ওয়াটার পাউস যেখানটায় এসে গেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে প্রায় কোটি মানুষের সমাগম হয়। সেই জায়গায় আমাদের পিডব্লিউডি তারাও এই মেলার সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং জেলা তো রয়েছেই, সমস্ত ডিপার্টমেন্ট, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, তারা গত কয়েক বছর যেভাবে মেলাটাকে কভারেজ করছেন, সেখান থেকে আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই যে কত পিলগ্রিমস সেখানে আসে এবং রাজ্য সরকার কিভাবে পরিষেবা দেয়। কিন্তু বলার উদ্দেশ্য একটাই, যে প্রতিবারে গঙ্গাসাগর মেলা যেন আমাদের কাছে, আপনাদের কাছে নতুন রূপে আসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আরও উন্নততর জায়গা পৌঁছে দিচ্ছে। এবং আপনারা জানেন অলরেডি মুড়িগঙ্গার উপরের ব্রিজ যেটা হওয়ার কথা ছিল, সেটা প্রায় উদ্বোধনের জায়গায় চলে এসেছে এবং ফান্ড এবং টেন্ডার দুটোই হয়ে গেছে, আপনারা জানেন। সেই জায়গা থেকে আগামী দিনে গঙ্গাসাগর মেলা যে আরও একটা ভালো জায়গায় পৌঁছবে, প্রত্যেক পিলগ্রিমস অর্থাৎ গঙ্গাসাগরে যে সমস্ত পুণ্যার্থী আসবে, তাদের আর এত কষ্ট করে মুড়িগঙ্গার এই পারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না, এটা আশা করা যায়। সবাই আগামী দিনে গঙ্গাসাগর মেলাটাকে ভালোভাবে উপভোগ করুন আমাদের আধিকারিকদের সঙ্গে। নমস্কার, আমি এবিপি আনন্দ থেকে হিন্দল দে। একটা প্রশ্ন, যখন এই গঙ্গাসাগর নিয়ে এত একটা পরিকল্পনা চলছে এবং সুষ্ঠুভাবে বেশ কয়েকটা মেলা করা হয়েছে এবং এই মেলাটাও একই রকমভাবেই হবে, সেই পরিকল্পনা চলছে, কিন্তু যে বাতাবরণের মধ্যে এখন এবারের মেলা হচ্ছে, কেননা যেখানে বিভিন্ন রকম জঙ্গি চলে আসছে, বা এই ধরনের বিষয়টাকে মোকাবিলা করার জন্য, বা বর্ডারগুলোর ক্ষেত্রে, যেহেতু সুন্দরবন কোস্টাল এলাকা, সেগুলো বর্ডার এলাকার মধ্যে পড়ছে, সেক্ষেত্রে কি বাড়তি কোনো রকম কোনো ব্যবস্থা বা জেলা প্রশাসনের তরফ থেকে কি কিছু ব্যবস্থা করা হচ্ছে? দেখুন, আমাদের মেলা রুট আপনারা ভালো করে দেখে নিলে, লট 8 টু কুচুবেরিয়া, নামখানা টু চেমগুড়ি বেনুবাড়ি, এখান থেকে মুভমেন্ট চলছে। অ্যান্ড সাগর আইল্যান্ড কমপ্লিটলি প্রোটেক্টেড আইল্যান্ড। এর জন্য পুলিশ পক্ষ থেকে আমরা কোস্ট গার্ড, এনডিআরএফ, নেভি, তারপর আমাদের পুলিশ টিম, কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, আর্মড ফোর্স, ওয়াচ টাওয়ার্স, সিসিটিভি সার্ভিলেন্স, ড্রোন সার্ভিলেন্স অ্যান্ড রিভারাইন পেট্রোলিং, এই সব কিছু মনিটরিং চলছে। এই ছাড়া আমাদের ইন্টেলিজেন্স টিম সব জায়গা থেকে আমরা অলরেডি ডিপ্লয় করে রাখলাম, অ্যান্ড এই কাজগুলো শুরু হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত থেকে আমরা এরিয়া ডমিনেশন প্রত্যেকটা জায়গা থেকে আমরা করছি। আমরা ডিএফএমটি বসাচ্ছি, ওই দিক থেকে যে কোনো যাবে প্রত্যেকটা চেকিং করে আমরা পাঠাবো, অ্যান্ড রিটার্ন আসলে আমরা ঠিক মতো ওদেরকে পার করে দেবো। পুলিশ পক্ষ থেকে যা যা অ্যান্টি ক্রাইম মেজার্স অ্যান্ড তারপরে যা যা আলাদা মেজার্স দরকার আছে, ও মেজার্সগুলো আমরা করছি, ফলো করছি। সমস্ত রকম ব্যবস্থা থাকবে।